অ্যাকচুয়ালি আমরা সবাই রিসার্চ হেল্প করি, আমরা ইন্ডিভিজুয়ালি আসলে সবাই কোনো না কোনো জিনিসে এক্সপার্ট এখানে। তো আমরা চাচ্ছি সবাই সবাইকে শেয়ার করে সবাই একটা, যেমন আমাদের কিছু প্রবলেম সিম্পল, প্রথম প্রথম যারা কাজ করতে আসতো সিম্পল একজনকে পেপার লিখতে দিচ্ছি, তো ধরো পেপার ধরো একজন লিখছে, এর কোনো পেপারটা হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু কোনো ফরম্যাট নাই। লাইক আমাদের তো সবচেয়ে এমএস ওয়ার্ডের সবচেয়ে কঠিন কোনটা আমরা যেটা মনে করি, আমরা তো শিখি তিনটা। পাওয়ার পয়েন্ট সবচেয়ে সোজা, এক্সেলটা আসলে লাগে না, চাকরি বাকরি করলে লাগে, ঠিক আছে। কিন্তু আমরা সব পরস্পরকে দেখে দিয়ে আস্তে আস্তে, কিন্তু যেগুলো আমরা বারবার সেগুলো আমরা কিছুই জানি না, এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস। সিম্পল আমরা যে ওয়ার্ডে যখন যা লিখবো একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে দিলে, ফরম্যাটটা কি যে আমি যে কেউ খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। লাইক তোমার হচ্ছে এই যে হেডিং গুলো আছে, তো সিম্পল আমাদের বিভিন্ন পেপার বলো, মেবি ল্যাটেক্সে যখন আমরা শিখবো তখন কিন্তু আমাদের ভালো হবে, কিন্তু আমি কোনো টিচারকে যখন দেই, টিচার আসলে ল্যাটেক্স নাও চাইতে পারে, ওয়ার্ড ফাইল চাইতে পারে। তো এই যে অ্যাবস্ট্রাক্টে লিখছি হেডিং, এর আন্ডারে অনেকগুলো সাব হেডিং থাকে, মেথোডোলজিতে অনেকগুলো সাব হেডিং থাকে, তো এগুলো যাতে একই ফরম্যাটে থাকে, এগুলো কিভাবে শিখাবো আমি আজকে হয়তো বা শেখানোর দরকার নেই, এগুলো ইউটিউব দেখলেই শেখানো হয়ে যায়। যে এই যে ম্যাটেরিয়ালসের যে সাবসেকশন, এটা দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে ইউজ করে লিখি তাহলে জাস্ট একটা ক্লিক সম্পূর্ণ পুরো পেপারের সাব হেডিং গুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করা সুবিধা হয়, যে কোনো স্যারের কাছে ইজিলি রিপ্রেজেন্ট করা। ভিতরে লেখাটা এটা হচ্ছে নর্মাল ফরম্যাটে, এটার হচ্ছে টেক্সট স্টাইল হবে নর্মাল ইয়েতে, এটা আমার নতুন ওয়ার্ড ওই জন্য হয়তো গুলোতে সেট করা নাই, বাট আগেরটাতে সব সেট করা। আমি একটা চেঞ্জ করলে পুরো পেপারে ওই ফরম্যাটটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই বেসিক গুলো করে দিলে তখন কাজ করে জাস্ট আমরা রিভিউ যখন করব ফোকাস করব যে ভিতরের কন্টেন্ট ঠিক আছে কিনা। ফরম্যাটের ব্যাপারে চিন্তা করতে গেলে আমাদের ডিলে হয়, যে আমাকে যেই দিক আমি প্রথমে ফরম্যাট ঠিক করে এরপরে কাজ করতে বসি। আচ্ছা, এরপরে যখন হচ্ছে আমরা সিম্পল কোনো একটা গ্রাফ বসাবো, টেবিলগুলোর ফরম্যাট ম্যাক্সিমাম পেপারে এইভাবে থাকে, এবং টেবিলের যে হেডিংগুলো, এই হেডিংগুলো যদি আমরা এই যে ইনসার্ট ক্যাপশনে গিয়ে লিখি তাহলে সুবিধা কি, আমি যদি প্রয়োজনে উপরে কোনো টেবিল ইনসার্ট করি এই টেবিল নাম্বারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্ডের একটা ফাংশন। ঠিক ফিগারেও যখন দিব, এই ইনসার্টে গিয়ে ক্যাপশনে, এই ইনসার্ট ক্যাপশনে গিয়ে ফিগারটা সিলেক্ট করব, টেবিলও আছে ফিগারও আছে, এটা সিলেক্ট করলে বেসিক যেগুলো আমরা ইকুয়েশনে যাচ্ছি, এনার্জি লিখে রাখছি, কার্বন ডাইঅক্সাইড লিখে রাখছি, তার মানে এই পেপারে বায়োডিজেল প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার এই বিষয়ে কথা বলছে। তো এই পেপারে একটা নাম দিয়ে দেবো, সামনে 1 2 3 4 সিরিয়াল করে চলতে থাকবে। এই পেপার হচ্ছে ন্যানো পার্টিকেল বায়োডিজেল, মানে বায়োডিজেল কেউ বানাইছে সেই সাথে ন্যানো পার্টিকেল অ্যাড করছে। জাস্ট ন্যানো পার্টিকেলের কথা যখন আমি জাস্ট এটা টিপ দিয়ে আমি পড়ে বলি, এই যে নন এডিবল ভেজিটেবল প্ল্যান্ট, তার মানে এই বায়োডিজেল বানাইছে নন এডিবল ভেজিটেবল প্ল্যান্ট থেকে, সরি ভেজিটেবল প্ল্যান্ট থেকে নন এডিবল বানাইছে, এটা একদম কমন, আমি দেখে বুঝতে পারতেছি। আরেকটা হচ্ছে ট্র্যাশ ফাইল, ট্র্যাশ ফাইলে কি আছে ঢুকে দেখি। ট্র্যাশ ফাইলে আমার সব কিছু আছে, সব কিছু আমার হচ্ছে কোনো কাউকে প্রেজেন্টেশন দেওয়া লাগছে সেটা আছে, আমি ডে বাই ডে যে আমার ওয়ার্ড ফাইলটা আপডেট করছি ডেট চেঞ্জ করে করে। আচ্ছা, ওয়ার্ড ফাইল লেখার নিয়ম কি, এই যে ওয়ার্ড ফাইল লেখা 11 তারিখে আমি এডিট করছি, 11 তারিখেরটা লিখে রাখছি, হাইড্রোজেল, এরপরে আমি প্রয়োজনীয় কথা লিখে রাখছি। তো আমার এই যে 11 তারিখের পেপারটা আজকে কিন্তু 18 তারিখ, তার মানে 11 তারিখের পেপারটা চলে যাবে হচ্ছে ট্র্যাশে চলে যাবে, আর ওই পেপারটাই কপি করে নতুন করে এডিট হবে, কিন্তু রিনেম হয়ে নাম হবে কি 18 তারিখ। তো এভাবে ডে বাই ডে ওয়ার্ড ফাইল চেঞ্জ হবে আর ট্র্যাশে যাবে। আচ্ছা, ট্র্যাশে গেল, এখন পেপারগুলো তো আমরা নামাচ্ছি, যদি কোনো কারণে একটা মানে আরও ড্রাইভ ফাইল দরকার হয়, যেমন এই পেপারটা, এই পেপারে হচ্ছে অ্যানিমেল ফ্যাট থেকে বায়োডিজেল, শুধু এটাতে হচ্ছে ট্যানারি থেকে অয়েল, মানে এখানে যত লোক ট্যানারি থেকে অয়েল বানাইছে প্রত্যেক পেপার একদম সর্ট আউট করে রাখা, এটা আমার জন্য, এটা তোমরা করতে পারো, বাট
একসাথে থাকলেও করতে পারো। এখানে তুমি লিখে দিলা যে এক ট্যানারি টু অয়েল অমক অমক, একবারে লিখে রাখলা, তাহলে দরকার নাই। আচ্ছা, এরপরে ক্যারেক্টারাইজেশন, যেটা এটাতে হচ্ছে আমার যত প্রকারের এক্সেল বলো, গ্রাফ বলো, ছবি বলো, এগুলা থাকবে। সেটা তোমাদেরকে একটা দেখাই। যে এই যে ক্যারেক্টারাইজেশন, এখানে গেলে দেখো অ্যান্টিব্যাকটেরিয়াল টেস্টের মধ্যে ঢুকো, প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা ফোল্ডার খোলা এবং তাদের পিকগুলা এখানে আছে। সেই সাথে এটা হচ্ছে অরিজিন প্রোর হচ্ছে ফাইলটা, ঠিক আছে? এটা প্রতিনিয়ত এডিট করতে হয়। ওই জন্য এই যে আইসোথাম কাইনেটিক এসিএম, তুমি যাই বলো, আমি জাস্ট ঢুকবো, এসিএম এর সব কিছু পেয়ে গেছে। এবং তুমি হচ্ছে, আমি এখানে একটা অল ডাটার একটা এক্সেল ফাইল রাখি, আমি ট্র্যাক করি যে এই টেস্টটা কে করতেছে, কবে হয়েছে, আরও যা প্রয়োজন সবগুলো ক্যারেক্টারাইজেশনে লিখে রাখি। এই যে এখানে অনেক সময় তোমার অরিজিন প্রোতে ফাইল নেওয়ার জন্য কপি করতে হয়, শিট করে রাখি। জাস্ট জাস্ট এইভাবে রাখলে যে কোনো এফটিআর গ্রাফ, এফটিআর গ্রাফে ঢুকলে আমার এফটিআর গ্রাফে যা আছে সব এখানে আছে, এর বাইরে কিছু নাই আমার কাছে। অরিজিন প্রোর হচ্ছে ফাইল আছে, আমি এক্সেলে কাজ করি না, সেগুলো সব এখানে থাকে। তো আমাদের ড্রাইভটাও এইভাবে হবে। সেই সাথে একটা পাওয়ার পয়েন্ট, ক্যারেক্টারাইজেশনের মধ্যে একটা পাওয়ার পয়েন্ট খুলে রাখবা। এই যে পাওয়ার পয়েন্ট, এখানে কি থাকবে দেখো, এখানে কি রাখছি আমি। আচ্ছা, এইখানে দেখো আমাদের অ্যান্টিব্যাকটেরিয়ালের ছবিগুলা আমাদের এখানে বসাইতে হয়। তো আমি বলছি আমরা এটা পাওয়ার পয়েন্টে দেখাই, এটা আমাকে স্যারই শিখাইছে। আমি কিন্তু ফটোশপে আগে বসাইতাম। তো দেখলাম কি যে স্যার যখন আমার থেকে ফাইলগুলো চাইলো, স্যারের কাছে তো ফটোশপই নাই। তো তখন স্যার কি করবে, তখন আমার পাওয়ার পয়েন্টটা তিনি খুলবে, জাস্ট এখানে এর জায়গায় সে বি দিয়ে দিবে। তো এই কাজটা করার জন্য তো স্যার আমাকে ফোন দিবে না, স্যার নিজেই করবে। তো ওই জন্য আমি স্যারের মতো করে বানাই ফেলছি। তো এখন আমার থেকে স্যার ইজিলি নিয়ে কাজ করতে পারে। তো এইটা জাস্ট ছবি আকারে বের করা যায়। কিভাবে বের করা যায় তোমরা এগুলো এমনি জেনে যাবা। তো এইখানে একটাতে অ্যান্টিব্যাকটেরিয়ালের ছবি দেওয়া আছে, একটাতে এসিএম এর ছবি দেওয়া আছে। এই যে আমার একটা ছবি মিসিং আছে, এটা যখন আসবে আমি জাস্ট এখানে বসাই দিব, বসাই দিয়ে আপলোড দিয়ে দিব। ইচ্ছা করলে যে কেউ এটা এক্সট্রাক্ট করে ওয়ার্ড ফাইলে বসাইতে পারবে। তো এইটা হচ্ছে ওয়ার্ড ফাইল, আমরা এভাবে সাজাই। ড্রাইভটা হচ্ছে আমরা এভাবে সাজাই, সেখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফাইল রাখি, রিনেম করে করে সিরিয়াল দিয়ে রাখি। সেই সাথে এক্সট্রা করে, মানে যেটা দেখলেই বোঝা যাবে এই পেপারের মধ্যে কি আছে, এটা দিয়ে রাখি। এটা ক্যারেক্টারাইজেশন ফোল্ডার রাখি, আর হচ্ছে ট্র্যাশ ফাইল রাখি। আর কেউ যদি ল্যাবে কাজ করো, তো সেখানে অবশ্যই পিক নামের আর একটা ফোল্ডার থাকবে, যেখানে সব পিক থাকবে, মানে ল্যাবের কাজ, তুমি বিভিন্ন কনফারেন্স এগুলো দরকার হয়। তো মূলত এই স্ট্যান্ডার্ডটা ফলো করলেই হবে। ট্র্যাশ ফাইল, ক্যারেক্টারাইজেশন আর পিকচার, ল্যাব পিকচার, জাস্ট এটার মধ্যে রাখলেই হবে। আর তুমি ইচ্ছা করলে প্রত্যেকটার মাঝে একটা ট্র্যাশ ফাইল রাখতে পারো, বাট কোনো কিছু ডিলিট করার দরকার নেই, ঠিক আছে? তো এভাবে ট্রাই করো। আশা করি হ্যাপাজার্টলি কাজ করলে আসলে এক গ্রুপে কাজ করা যাবে। তো ড্রাইভটা হচ্ছে এভাবে আমি নিজে সাজাই, তোমরা এভাবে সাজাবা।